শুধু চাকরিহারা নয়, সকল আবেদনকারীদের ভাতা দিতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি ভাতা নিয়ে 4টি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে মামলাগুলো কি কারণে দায়ের হলো, আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন। এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আর্থিক সহায়তা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে কমপক্ষে 4টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলিতে মূলত 2টি প্রধান প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত, এই ঘোষণা কি সুপ্রিম কোর্টের নির্দেশাবলীর সাথে সঙ্গতিপূর্ণ? দ্বিতীয়ত, শুধুমাত্র চাকরি হারানো কর্মীরাই কেন আর্থিক সহায়তা পাবেন? দুর্নীতির কারণে বঞ্চিত আবেদনকারীরা কেন পাবেন না? মামলার প্রধান দিকগুলি: আর্থিক সহায়তার বিরোধিতা। পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা। কর্মীদের যারা চাকরি হারিয়েছেন তাদের আর্থিক ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এই মামলাগুলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, মামলাকারীদের বক্তব্য এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরিপন্থী। বঞ্চিতদের প্রশ্ন: আবেদনকারীরা প্রশ্ন তুলেছেন যে কেন শুধুমাত্র চাকরি হারানো ব্যক্তিরাই এই ভাতা পাওয়ার যোগ্য? যারা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির শিকার হয়েছিলেন তারা কেন নয়? চিহ্নিত দাগীদের ভাতা একটি যুক্তি হলো যে অনিয়মের কারণে যাদের চাকরি বাতিল হয়েছে সেই চিহ্নিত দাগী ব্যক্তিদের এই ভাতা দেওয়া উচিত নয়। আইনজীবীদের বক্তব্য: আইনজীবী ফিরদৌসী শামীম উল্লেখ করেছেন যে পুরো নির্বাচন প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত। শুধুমাত্র চাকরি হারানোদের স্বস্তি দেওয়া এবং প্রকৃত বঞ্চিত প্রার্থীদের উপেক্ষা করা অন্যায়। এই মামলাগুলি রাজ্য সরকারের সিদ্ধান্তের স্বচ্ছতা এবং ন্যায্যতার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কি রায় দেন। এরকমই নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।